হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে পেপার পেস্টিংটাকে ব্যবহার করতে হয় তার একটি নিয়ম। যারা সেলাই কাজে নতুন তারাও কিন্তু অনেক সময় পেপার পেস্টিংয়ের ব্যবহারটা জানেন না বা পেপার পেস্টিংটা ব্যবহার করতে পারেন না। তাদের জন্য আজকে মূলত ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি 4 ইঞ্চি চওড়া পরিমাণের একটি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি, আর এটা আমি একটা কাপড়ের উপর বসিয়ে নিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে আমি পেপার পেস্টিংটাকে বসাবো। পেপার পেস্টিংয়ের এক সাইড কিন্তু ফেড থাকে, মানে কোনো চকচকে ভাব থাকে না, আর একটা সাইড খুবই চকচকে একটি ভাব থাকে। অর্থাৎ দেখে বোঝাই যায় যে এখানে একটা আঠার প্রলেপ রয়েছে। এই আঠার প্রলেপ দেওয়া সাইডটাকে আমি কাপড়ের ওপরে বসিয়ে দেব। অর্থাৎ আঠার প্রলেপ দেওয়ার যে সাইডটা আর কাপড়ের সাইডটা মুখোমুখি থাকবে। এবার খুব ভালোভাবে গরম করে নেওয়া একটা আয়রনের মাধ্যমে এটাকে আমি সুন্দর করে প্রেস করে নিচ্ছি। আর ভিডিওটি দেখে বুঝতেই পারছেন আমি একটু বল প্রয়োগ করে কিন্তু